ওয়েলকাম টু কমিও প্রেজেন্টস ফ্যান্টাস্টিক ফান এবং হ্যাপিনেস মানেই হচ্ছে একটি ফান ফিল্ড ঈদ এবং আপনাদের এই ফান ফিল্ড ঈদকে ফ্যান্টাস্টিক করবার জন্যই আমি নাবিলা হাজির হয়ে গিয়েছি আমাদের এই আয়োজন নিয়ে এবং পুরো ঈদ জুড়েই থাকবে আয়োজন 6 দিন ব্যাপী আপনাদেরই জন্য। এবং এই আয়োজনে কি কি হচ্ছে, থাকছে ফ্যান্টাস্টিক কিছু গেমস, মজাদার কিছু সেগমেন্টস, মজার বেশ কিছু কথা এবং কাদের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে দিচ্ছি। যারা আছে তারা আমার খুব পছন্দের কিছু মানুষ, প্রিয় মুখ অ্যান্ড সাম ফ্যান্টাস্টিক সেলিব্রিটিজ। চলুন পরিচিত হয়ে নিচ্ছে তাদের সঙ্গে। আছে আমাদের সঙ্গে পিয়া, হ্যালো, হাই, শ্যামল মৌলা, হ্যালো, এবং আইরিন। ঈদ মোবারক। কেমন আছো তোমরা? Fantastic. Yes, like your program. ওকে, তোমাদেরকে পেয়ে আমি একদম ফ্যান্টাস্টিক মুডে চলে এসেছি এবং যেহেতু ঈদের প্রথম দিনেই তোমাদেরকে পেয়ে গেছি, একটা খুব কমন প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি। হাউ ওয়াজ ইউর ঈদ? ঈদের সময় তো এখন বসে আছে এখানে, তো এখান থেকে বের হওয়ার পর বোঝা যাবে ঈদটা কেমন কাটছে। আগে এখান থেকে জেনে নিই। আচ্ছা, ঈদ ভালোই কাটবে, ফ্যান্টাস্টিক গিয়ারে আমরা আনার চেষ্টা করছি। এবং একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমরা, এটা সবসময় হয় যে সময়ের সাথে কিন্তু ঈদের যে ফান সেটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস আসছে। আগে যেটা হতো ঈদের সময় আমরা যখন ছোট ছিলাম বাবা মাদেরকে দেখতাম যে ওই ছোটবেলায় একটু ঈদের জামাটা কিনবো, ওটা লুকিয়ে রাখবো, ওটার মধ্যে কিন্তু ঈদের আনন্দটা মানে ওখানেই অতটুকুতেই ছিল। কিন্তু উইথ টাইম দেখা যাচ্ছে যে কতটা ভেরিয়েশন আসছে। ঈদের যে খুদে বার্তা এখন তো টেক্সটিং এ চলে আসছে, মানে আগে দেখা যেত ঈদ কার্ডস কেনা হতো, বানানো হতো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সেটা করেছো। অনেক বেশি। হ্যাঁ, সেটা অনেক মজার ছিল। আর এখন কি মনে হয় যে এই যে চেঞ্জেসটা এসেছে, এখন তো কার্ড কেনাই হয় না? না, এখনকার ঈদ মজা আছে অবশ্যই, আবার আগের ঈদ গুলোতেও আরো বেশি মজা ছিল, কিন্তু সবাই তো আসলে পছন্দ করে পুরনো সবকিছু মনে করে আগের মতো হয় না কেন, তো সেইটা মনে করে আসলে লাভ নেই। এখন সামনের ঈদ গুলো কেমন ভাবে ভালো যাবে সেটাই আসলে মানে মনে রাখা উচিত। হ্যাঁ, মানে উইথ টাইম হচ্ছে নিজেকে একটু ট্রেন্ডি করে না। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আমাদের একটা কার্ডের সময় গেছে এবং আমরা এখন স্টিকার ইউজ করছি, তো আমার কাছে মনে হয় যে আমাদের ঈদটা আরো অন্যরকম, যে আমরা দুইটা ফ্লেভারই পাচ্ছি। লাকি ওয়ান। But you know something, I think এই যে এখন যে বিভিন্ন অ্যাপস আসছে, বিভিন্ন আমরা যে মোবাইলের মাধ্যমে যে একজনকে শুভেচ্ছা জানাতে পারছি, এটা আরো বেশি ইজি হয়ে গিয়েছে। কারণ কার্ড তো সবাইকে পাঠানো সম্ভব না, বাট আমার যে ফ্রেন্ডটা বিদেশে আছে, যে ফ্রেন্ডটা ঢাকার বাইরে আছে, তার সাথে কিন্তু খুব সহজে কমিউনিকেট করা যাচ্ছে। রাইট, ইটস আ গুড থিং। এক্স্যাক্টলি। এবং আইরিন স্টিকারের কথা বলছিল, আমি স্টিকার প্রসঙ্গে আসবো, তবে তার আগে আরেকটি বিষয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে তোমরা তিনজনই ফিল্ম করেছো। ঈদে যেটা হতো আগে, যে ঈদকে ঘিরে ফিল্ম কিন্তু একটা বিশাল মাধ্যম বা বিশাল একটি বিষয়। তোমরা প্রত্যেকে ফিল্ম করো, সো এখন এই ফ্লেভারটা আরো বেশি নিশ্চয়ই উপলব্ধি করতে পারো। বাট ছোটবেলায় হয় না যে ফিল্ম দেখতে যেতাম আমরা হলে, তো একটু ওই বিষয়ে জানতে চাচ্ছি। এবং তোমাদের কতটা, যেহেতু ফিল্ম করতে চাও, করতে আগ্রহী, তোমাদের কতটা ইচ্ছে যে হ্যাঁ ঈদের সময় একটা ফিল্ম আসবে, বা ওটার থ্রিলটা কিরকম, কতটা বুঝো? তোমাদের উত্তর একে একে শুনবো, তবে তার আগে কফি কি কেউ চাও? ডেফিনেটলি আমিও। ওকে, তাহলে আমি কফি বানাচ্ছি, আমি শুনি এক একজনের কাছ থেকে উত্তর। পিয়া, আইন একটা শুরু করুন, আমি একটু নাবিলাকে হেল্প করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আইরিন। ইয়েস, অ্যাকচুয়ালি যেটা হয় ঈদের সময় একটা ইচ্ছাই থাকে যে ফিল্ম দেখবো বা ফিল্ম দেখতে যাব, ওই ব্যাপারটা আসলে থাকে। আর এছাড়া নিজের ফিল্ম এখনো পর্যন্ত অবশ্য রিলিজ হয়নি, যেহেতু আমি নতুন, খুব বেশি পুরাতন হয়নি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাট্রাকশনটা এখনো কাজ করে যে কবে আমার একটা সিনেমা হলে রিলিজ পাবে, আমি ঈদের দিন, ঈদের সময় মজা করে সবার সাথে ফিল্ম দেখবো। তো এটা এক্সপেকটেশন আছে। কিন্তু আমি বলি যে একটা ফিল্ম আমরা এত কষ্ট করে করি, ফিল্ম ঈদের পরে রিলিজ পাক, ঈদের আগে রিলিজ পাক, ফিল্মটা যখন রিলিজ পায় তখনই কিন্তু ঈদ থাকে আমাদের জন্য, মানে অ্যাটলিস্ট আর্টিস্টদের জন্য বা ক্যামেরাতে যারা কাজ করে। ভেরি গুড ইয়ে যে আমাদের যখন ফিল্মটা রিলিজ পাচ্ছে সেদিনই আসলে আমেজটা এমন ঈদের মতোই কিন্তু একটা সেলিব্রেশনটা আমরা করে থাকি, মানে ভালো লাগাটা অনেক দ্বিগুণ হয়ে যায়। এক্স্যাক্টলি। যাই হোক, আমার এখনো ফিল্ম রিলিজ পাইনি, আমি জানি না যে আমার আসলে আমি ওই থ্রিলটা দিয়ে কিভাবে যাব। আমিও ওর সাথে একমত, কারণ আমি আসলে ফিল্ম করেছি শুধুমাত্র একটা, গেরিলা, সেটা ঈদের সময়। থ্যাংক ইউ। ঈদের সময়
সেটা রিলিজ হয়নি, কিন্তু যখনই হয়েছে তখনই ওই যে পিয়া যে বললো যে যখনই হোক তখনই আসলে ঈদ, তো এরকম একটা ব্যাপার আমিও ফিল করেছি যে ফিল্ম আসছে বা ফিল্ম দেখতে যাবে। আর এমনিতে ঈদের সময় তো ফিল্ম দেখতে যাবই, ঈদ ছাড়াও ফিল্ম দেখতে যাবো, ফিল্ম আসলেই ফিল্ম দেখতে যাবো। দেখতে যাবো। হ্যাঁ। এবং এবার চলে আসি স্টিকারের বিষয়, আবার সেই মেসেজ আদান প্রদানের বিষয়। তো আইরিন যেমন বলছিল স্টিকার নিয়ে কথা, এবং কমিও একটি অ্যাপ্লিকেশন আছে যেটি ডাউনলোড করে নিও যদি না থাকে। আমার কাছে আছে। অলরাইট, ভেরি গুড, স্মার্ট পিয়া। এবং ওই অ্যাপ্লিকেশনে কিন্তু দেয়ার আর ভেরি খুব ইন্টারেস্টিং ফান কিছু স্টিকার্স, হ্যাঁ, এবং সেই স্টিকার এবং এইসব নিয়ে অনেক মজাদার কিছু সেগমেন্টস কিন্তু আমরা সাজিয়েছি তোমাদের জন্য। তাই। সবই হবে, তবে একটা ব্রেকের পর ব্রেক নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কমিও প্রেজেন্টস ফ্যান্টাস্টিক ফান, এবং ফানটা এখনো শুরু হয়নি, আরো অনেক ফান বাকি আছে। আপনারা সঙ্গে থাকুন, নিচে ছোট্ট একটি ব্রেক। চিন্তিত এরকমই, মানে চিন্তায় তখনই পড়ে যে ফাপড় খেয়ে গেলে। ওকে, আইরিন কি মনে হচ্ছে? চিন্তা করছে। ভাবছি তাকে কিভাবে প্রপোজটা করবো। সানগ্লাসে তো আমি তো লাভ দেখতেই পাচ্ছি, তাকে কিভাবে Right, প্রপোজটা right. করা যেতে পারে, তাই না? হ্যাঁ। ভাবছি আচ্ছা, একটা ক্লু দেখি। কোথায় ও কোথায় পাই? কোথায় পাবো তাহাকে? কোথায় সে? কোথায় সুন্দরী? কোথায় সুন্দরী? আচ্ছা, দেখা যাক। অনেক রকম উত্তর পেয়েছি আমরা। কি উত্তর এটা? যেন দেখি কোথায় যেন দেখেছি। ভেরি ক্লিশে লাইন না পুরা, যে কাউকে কাউকে ভালো লাগলে কোথায় যেন দেখেছি, হার্ট সাইড। বাহ, জোশ। আমরা নেক্সট স্টিকারে চলে যাই। এইটা কি? বিড়াল। বিড়াল ও মনে হচ্ছে। আসো ঘুমাই। ঘুমায়। হ্যাঁ, আসো ঘুমাই, এটা ঠিক বলছো, আসো ঘুমাই। কাউকে তুমি স্টিকার পাঠাবা? লেজি টাইম, হ্যাঁ, অলস সময়। অলস সময়। তাই কি? না, এটা আমরা কি হিন্স দিতে পারি না? হ্যাঁ, ক্লু দেখি। আর আর জ্বালাবো না। আর কতক্ষণ? না না, আর জ্বালাও না, যাও তো। আরেকটু, আরেকটু, আরেকটু আরেকটু ঘুমাবো, ওঠার আরেকটু আগে। হতেই পারে। হ্যাঁ। আরেকটু আরেকটু ঘুমাবো, বা আরেকটু, আরেকটু আরেকটু হতে পারে। দেখি, দেখা যাক উত্তরটা কি। আরেকটু ঘুমাই কিংবা আরেকটু। আর 5 মিনিট। বাট আমরা কাছাকাছি গেছি। হ্যাঁ। আর 5 মিনিট, জোস। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের স্টিকার দেখি কি। ওমা, এটা নাবিলা। কুতলু 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 কিছু একটা বলতেছে না? কি বলছো? এটা Trying to be cute. কি সুন্দর ছেলেটা। কি সুন্দর ছেলেটা। একদম ঠিক বুঝে না, আমি না। না না, ওই মেয়েটা চিন্তা করছে যে তুমি আচ্ছা। কাউকে দেখে বললা, ও মা সুন্দর ছেলেটা, তুমি কাউকে দেখে বললা। হ্যাঁ, something like this. কেমন ভাইয়া কি হতে পারে? আসো ছবি তুলি। পাউট করতে চাই? সেলফি সেলফি সেলফি। আসো ছবি তুলি। হুম। ইজ ইট পাউট, পিয়া? হ্যাঁ, পাউট। হ্যাঁ, আসো একটা চুমা দিই। আসো সেলফি। না না, selfie। আমি কি বলবো? আসো ঘুমাই। আইরিন কি হতে পারে? সেলফি উঠায়। সেলফি, চলো সেলফি তুলি। আচ্ছা, দেখি কি হিন্টসটা দেখে আগে, হ্যাঁ, ক্লুটা দিই। ক্লু। ওলে 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 আসো, গালটা টিপে দিই। ওলে আসো গাল কেটে দি। ওলে আসো, গাল টিপে দিই। আমার ওলে গুটলু গুটলু টাইপের কিছু। হতে পারে ওলে পুটলু পুটলুই। হ্যাঁ, হতে পারে, যেহেতু হ্যাঁ, ওলে গুটলু গুটলু। আচ্ছা, দেখি উত্তর কি। ওলে কুটু কুটু কুটু। হ্যাঁ। ওকে, এখানে তো তোমাদের ক্রিয়েটিভিটি দেখলাম, আমি একটু পার্টিসিপেট করলাম এবং বুঝতে পারলাম আমরা বেশ ক্রিয়েটিভ, রাইট? বিয়ার, একদম বিয়ার। এবং আরো বেশি ক্রিয়েটিভিটি প্রকাশ করবার আরো চান্সেস কিন্তু তোমাদের রয়েছে। সেটা হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টিকার রাখা আছে, এবং সেগুলোর পাশের ঘরগুলো খালি, এবং নিচে কতগুলো টেক্সট দেখতে পাচ্ছ। তোমরা সেই স্টিকার দেখে সেই টেক্সট গুলো বসাবা, যে কোনটার এগেইনস্টে কি টেক্সট হবে। আচ্ছা, ঠিক আছে, সময় 1 মিনিট।
1 মিনিটের মধ্যে আপনি কফি খেয়েছে একদম যাবো? দৌড় দেবো? charged up হয়ে নেন, হ্যাঁ দৌড় দিবা এখন